লেখাপড়া করাটাই বেশ কঠিন এবং কষ্টসাধ্য একটি বিষয়। তার মধ্যেও আমার মতো যারা গ্রামে থেকে লেখাপড়া করে তাদের কষ্টের তো কোনো ঠিক ঠিকানাই থাকে না। আমার বাসা থেকে আমার প্রাইমারি স্কুলের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো, হাই স্কুলের দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটারের মতো, কলেজের দূরত্ব 2.5 থেকে 3 কিলোমিটারের মতো। আর ভার্সিটির কথা তো বলতেই পারবো না, এখানে মনে করেন যে 15-20 কিলো এরকম হবে। আর আমার এই প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এগুলো যেতে হয় পায়ে হেঁটে কাঁচা রাস্তা দিয়ে। এই জায়গায় রাস্তাটা দেখতে পাচ্ছেন, আর একটু পানি হলেই এই রাস্তাটা ডুবে যাবে। আগে এরকমও ছিল না, ক্ষেতের আল কিংবা বাতর ছিল। এই জায়গাতে বড় গাছ কাটার ফলে এই গাছ জায়গাটা একটু পরিষ্কার দেখা যাচ্ছে। বৃষ্টি হলে এই দিক দিয়ে হেঁটে যাওয়া যায় না। আমাদের রাস্তার অবস্থা এতটাই বাজে যে যা বলার মতো না। বৃষ্টি পড়লে এই দিক দিয়ে আমরা খালি পায়ে হেঁটে যেতে পারি না। তখন আমাদের অনেক রাস্তা ঘুরে ঘুরে ক্ষেতের আল বাতর দিয়ে যেতে হয়। আর এইগুলো কোনো সাধারণ বিষয় না। এরকম পরিস্থিতিতে যারা পড়ে তারাই বুঝতে পারে এরকম পরিস্থিতিগুলো কীরকম কষ্টসাধ্য হয় আর কি। আমি আপনাদেরকে যতই বলি না কেন, আপনারা যদি এরকম পরিস্থিতির শিকার না হয়ে থাকেন তাহলে কখনোই বুঝতে পারবেন না এরকম পরিস্থিতিটা কীরকম ভয়ঙ্কর। এরকম উঁচু নিচু কাঁচা রাস্তা, পাহাড়ি রাস্তা, তারপর কি বলবো, এটা হচ্ছে কতটুকু উঁচু দেখেন, কতটুকু নিচু। ওই জায়গায় আমাদের নামতে হয়। বৃষ্টি পড়লে এইরকম রাস্তা দিয়ে আমরা খালি পায়ে হেঁটে যেতে পারি না, রাস্তা পিছলা হয়ে যায়। আমাদের সাথে তারপরে ব্যাগ, বই, খাতা, কলম সব কিছু তো থাকেই। আমি যে এত কথা বলছি, এত দুঃখ কষ্টের কথা, এইসব কথা বলার মানে কি? আসলে ভাই, শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা সবার জন্য সমান হয় না। জীবন সবার জন্য সমান না। যাদের বাবার টাকা আছে, শহরে থাকে, গাড়ি দিয়ে স্কুল কলেজে যাতায়াত করে, প্রাইভেট টিউটর এসে বাসায় পড়িয়ে যায়, তারা কখনোই আমাদের কষ্টগুলো বুঝতে পারবে না। 16-17 বছর এরকম করে পায়ে হেঁটে, রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে, কাদা দিয়ে স্কুল কলেজে যাওয়া আসা কোনো সাধারণ কোনো বিষয় না। রাত্রে আমাদের রাস্তার অবস্থা এরকমই থাকে। যাক, আলহামদুলিল্লাহ, এত কষ্ট ঝামেলা সহ্য করার পরেও গ্র্যাজুয়েশন কমপ্লিটের দিকে আমি ভার্সিটিতে পরীক্ষা দিয়ে আসলাম। আর ভার্সিটির পরীক্ষাগুলো তো বিকেলবেলাতে হয়, এই কারণে বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। 40-50 মিনিট এরকম রাস্তা দিয়ে হেঁটে আসতে হয়, অন্ধকার, এবং কি একা একাই আসতে হয়। 10 মিনিটের মতো রাস্তা বাবা যায় আগায় নিয়ে আসে। আবার অনেক দিন আবার একা একা যেতে হয়। ভূত পেট, সাপ, পোকামাকড় থেকে ভয় পাই না আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও যদি রাস্তা থেকে কোনো সাপ জঙ্গল থেকে বেরিয়ে এসে কামড় দেয় তাহলে তো ওই জায়গায় কোনো কিছু করার থাকবে না। রাস্তাঘাটের অবস্থা ভালো না থাকার ফলেই নতুন জুতোগুলোই আর কি ছিঁড়ে গেল। যাক, ব্যাপার নয়, খালি পায়ে হেঁটে অভ্যাস আছে অনেক। এইরকম আরও কষ্টসাধ্য কষ্ট যেগুলো বলে শেষ করতে পারবো না। আর এত কষ্ট করে লেখাপড়ার পরে তো আরও কত কষ্ট করতে হয় জীবনে সফল হতে হলে, চাকরি পেতে হলে। ওইগুলোর কথা তো বাদই দিলাম। আমাদের লেখাপড়া করতে এতটুকু কষ্ট, সফলতার গল্প, ওইগুলোর কষ্ট তো বাদই দিলাম। যাক, আল্লাহ তাআলা কপালে যা রাখছে তাই, যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করেন আল্লাহ যেন ভালো রাখে, এইটাই।